ইদানিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী রাশিয়া ভ্রমণে গেছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে যেখানে রাশিয়া বা ওয়েস্টার্ন দেশগুলির দ্বারা 18,000-এর বেশি স্যাংশন নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে লাগানো হয়েছে, কেন এই ভ্রমণকে সবাই এত গুরুত্বপূর্ণ বলে মানছেন তা নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আপনাকে বলবো। जो समिट है कोविड कारणों से पहले बीच में नहीं हुई थी, लेकिन अब इस 22वें समिट में शामिल होने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी रवाना होते हुए अपने आप में काफ़ी महत्वपूर्ण और ख़ासतौर से न सिर्फ रूस बल्कि इसके बाद प्रधानमंत्री ऑस्ट्रिया भी जाएंगे। আপনারা দেখবেন বিশ্বভরে মিডিয়া এই ভ্রমণটাকে কভারেজ করছে এবং দুনিয়াতে অনেক আর্টিকেল ছাপা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য জাপানিজ টাইম, গ্লোবাল টাইমস, এরকমই ভ্যারিয়াস নিউজ চ্যানেল এই জিনিসটাকে নিয়ে অর্থাৎ এই ভ্রমণটাকে নিয়ে আর্টিকেল পাবলিশ করছে। 8ই জুলাই অর্থাৎ গত সোমবার প্রধানমন্ত্রী মস্কোতে ল্যান্ড করেন এবং সেখানে ওনাকে পিক আপ করতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মুন্তরভ আসেন এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে ওনাকে একটি গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হয়। তারপর তিনি ফাইনালি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন এবং চিরকালে ভালো বন্ধুর মতো তারা একে অপরকে আলিঙ্গন করেন। তারপরে দেখতে পাচ্ছেন ওরা লাঞ্চ করার পর পুতিন নিজে গাড়ি চালিয়ে মোদিকে তার প্রাইভেট হাউসে নিয়ে যাওয়া হয় এবং তারা কিছুটা সময় স্পেন্ড করেন সেখানে। अपने आप में एक बहुत बड़ा खुशी का अवसर होता है। আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রু র্যাপস্থল। এটা হচ্ছে রাশিয়ার ভারতরত্ন, এটা রাশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা রাশিয়া খুব অল্প পরিমাণের লোককে দিয়ে থাকে। রিসেন্টলি রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন নিজে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এই অ্যাওয়ার্ডে স্বীকৃত করেছে। দেখুন, আপনি এটা ভিডিও দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া থেকে প্রথম কোনো প্রধানমন্ত্রী এই অ্যাওয়ার্ডে ভূষিত হলো। শুধু প্রধানমন্ত্রী নয়, ইন্ডিয়া থেকে প্রথম নাগরিক বলতে পারেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। অবশ্যই এসব দেখে ইউএসএ চুপ করতে বসে থাকবে না। তো এই ব্যাপারে আমরা জেনে নিই ইউএসএ গভর্নমেন্টের স্পোকম্যান কী বলেছেন তা আপনাদের শোনা উচিত। I'd like to get your reaction to India's Prime Minister Narendra Modi being in Moscow holding a summit at the same time that NATO is holding its summit. Is this seen as a threat to NATO? He was seen warmly embracing Vladimir Putin. Is there any reconsideration of selling weapons to India if they're going to be so closely allied with Russia? আপনারা দেখছেন ইউএসএ স্পোকম্যানকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। আসলে জেনে নিই উনি এই ব্যাপারে কী বললেন। Yeah, so a couple of things. So from a U.S. perspective, India is a strategic partner with whom we continue to engage in with full and frank dialogue to include their relationship with Russia. I think that we trust that India will support efforts to realize an enduring and just peace for Ukraine and will convey to Mr. Putin the importance of adhering to the UN Charter and the principles of sovereignty and territorial integrity. আপনারা দেখবেন এই তো প্রতিবারের মতো ইউএসএ ইন্ডিয়ার বিরুদ্ধে এই ভিজিটকে খুলে কিছু বলেনি। তিনি বললেন যে ইন্ডিয়া শুধুমাত্র ইউক্রেনের যে সোভার্নিটি আছে সেটাকে রক্ষা করা উচিত। অবশ্য ভ্লাদিমির জেলেনস্কি এই ব্যাপারে তীব্র নিন্দা করেছেন। যখন পিএম মোদি রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে বৈঠকে ছিলেন তখন রাশিয়া কিভ ইউক্রেনের রাজধানী এর উপরে ভারী গোলা বারুদের বর্ষা করেন, খুব ভারী পরিমাণে বোম ফেলায় এবং সেখান থেকে কিছু মিসাইল ইউক্রেনের চাইল্ড হসপিটালের উপরে এসে পড়ে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ অবস্থা সেখানে। Жодные маленькие дети, блядь. Вот, блядь. Тут все лежали маленькие дети, все, куда, блядь.
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কি তিনি বলেছেন এটা খুবই নিরাশাকর। ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ এখানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি লিডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুতিন অর্থাৎ ব্লাডি ক্রিমিনাল একটি খুনি মার্ডারারকে আলিঙ্গন করছে। তিনি অবশ্যই এখানে কতগুলি আরও ফটো অ্যাড করে দিয়েছেন। ভয়াবহ অবস্থা, দেখতে খুবই খারাপ লাগে অবশ্য। রাশিয়ার কাছে এই ভ্রমণ একদম বিপরীত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর ইউএসএ ও ওয়েস্টার্ন কান্ট্রি যেভাবে রাশিয়াকে আইসোলেট করবার চেষ্টা করেছে, রাশিয়া এটাকে তাদের মুখে চাটা মারার মতো দেখছে। ভাই তারা সত্যিকারের তাদের অফিসিয়াল পেজে মিম পোস্ট করছে, আপনাদের ভিডিওটা দেখা উচিত। অর্থাৎ রাশিয়া এই ইন্ডিয়ার ভ্রমণকে তাদের সবথেকে বড় ডিপ্লোম্যাসিক জিত মানে ডিপ্লোম্যাসিক বিজয় বলে ঘোষণা করছে। যদি এই ব্যাপারে এই নিউজ নিয়ে সংক্রান্ত আর কোনো নিউজ আমি পাই তাহলে আমি অবশ্যই একটি ভিডিও আনবো আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে রাখুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।